হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি তো খুবই ভালো আছেন। তো আমিও অনেক অনেক ভালো আছি। তো আজকে আমি কোথায় যাচ্ছি জানেন? তো আজকে একটা এমন জায়গার সন্ধান আপনাদেরকে দেবো, সেটা আপনাদেরও শুনে খুবই ভালো লাগবে। তো আজকে আমি কোথায় যাচ্ছি জানেন? আজকে যাচ্ছি পল্লীগ্রাম টিভি চ্যানেল থেকে শুরু করে ওখানে আমতলার যতগুলো ইউটিউবার আছে সবাই একটা চ্যানেলে কিভাবে গান রেকর্ডিং করে সেইখানে আজকে সেই জায়গা থেকে আপনাদেরকে ঘুরে নিয়ে আসবো। আর আপনারাও যদি মনে করেন যে আমরাও গান রেকর্ডিং করতে চাই, তো সেখানে আজকে আমি যাচ্ছি, গান রেকর্ডিং হয় তো সেই জায়গাতে যাচ্ছি। তো চলুন সেই জায়গাতে যে আপনাদের কিভাবে গান রেকর্ডিং করে না করে, তো ওখানে 15টা চ্যানেলের গান রেকর্ডিং করে, তো ওখানেই যাচ্ছি। তো চলুন ওই জায়গায় যেয়ে আপনাদের সামনে সরাসরি দেখা করছি। আর এখন আছে আমি রাধানগর ঘাটের ব্রিজের এখানে। তো এই জায়গার ভিডিও আমার অনেক অনেক শ্যুট করা আছে, আপনারা তো দেখতেই পাচ্ছেন। আপনাদেরকে চারিপাশটা ঘুরে ঘুরে দেখাচ্ছি। তো প্রকৃতির ভিউ দেখে আমার খুবই ভালো লাগছে। তো এত সুন্দর জায়গাটা, তো আপনাদেরকে জায়গাটা চারিপাশটা ঘুরে ঘুরে দেখাচ্ছে, আপনাদেরও খুবই ভালো লাগবে। তো চলুন আপনাদেরকে একটু ঘুরে দেখায় প্রকৃতির ভিউটা, আপনাদেরও খুবই ভালো লাগবে। দেখতেই পাচ্ছেন এই হচ্ছে রাধানগর ঘাটের ব্রিজ। তো আমি যখন এসেছিলাম তখন এই ঘাটটা শুকনো ছিল, তার এখন এই ঘাটটার জল বোঝা হয়ে গেছে আর কি। তো সত্যি জায়গাটা দেখে আমার খুবই সুন্দর লাগছে, আপনাদেরকে চারিপাশটা ঘুরে ঘুরে দেখাচ্ছি। তো হালকা রোদ পড়েছে, জায়গাটা খুবই সুন্দর লাগছে। তো আর ওইদিকে আছে একটা ইটের ভাটা, আর এইদিকে সব মাছ ধরছে, তো আপনারা তো দেখতেই পাচ্ছেন। তো চলুন আর বেশি কথা বলবো না, ওখানে যেয়ে আপনাদের যে গান রেকর্ডিং করে ওখানে যেয়ে আপনাদের সামনে সরাসরি দেখা করছি। লেট হয়ে গেছে যেহেতু, এখন বাজছে 10:30, তো ওখানে যেয়ে আপনাদের সামনে আবার কথা বলছি। আর কোনো যদি পছন্দর গান রেকর্ডিং করার ইচ্ছা থাকে তা আমিও সেখানে যেয়ে গান রেকর্ডিং করব। তো চলুন এবং যাই, এবং গান রেকর্ডিং করার তো আমাদেরও তো ইচ্ছা জাগে। তো চলুন যাই এবং দেখি যদি রেকর্ডিং করার চান্স পাওয়া যায় তাহলে আমরাও রেকর্ডিং করব। তো সেই জায়গায় যাই এবং আপনাদের সামনে সবটাই শেয়ার করব এবং ভিডিওটা তুলে ধরার চেষ্টা করব। আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, তাহলেই বুঝতে পারবেন। আর এই হচ্ছে আমতলা ফাজিলনগর ফেরিঘাট, আপনারা তো দেখতেই পাচ্ছেন। আপনাদেরকে চারপাশটা ঘুরে ঘুরে দেখাচ্ছি। তো এরপরে চলে যাব নারায়ণপুর বাজারে। তো চলুন ওখানে যেয়ে আপনাদের সামনে সরাসরি দেখা করছি। আর এখন চলে যাব নারায়ণপুরে আছে যে সেই গানের স্টুডিওটা, তো ওখানেই যাব। তো চলুন ওখানে যাই এবং যে আপনাদের সামনে দেখা করছি। তো আমি তো ফেরিঘাট থেকে পার হয়ে চলে আসছি, তো গাড়িতে এখন বসে পড়েছি। তো ওখানে যেয়ে নারায়ণপুরে যেয়ে আপনাদের সামনে দেখা করছি। ফাইনালি বন্ধুরা পৌঁছে গেলাম সেই দাদার দোকান, যে কলে দাদা যে করে গান করে রেকর্ডিং এবং সে মিউজিক তৈরি করে দেয়। তো সেই জায়গাটায় পৌঁছে গেলাম। তো আপনারা তো দেখতে পাচ্ছেন সেই স্টুডিওর সামনে আমি এখন দাঁড়িয়ে আছি। এটা হচ্ছে স্টুডিও এবং গ্যারেজের দোকান দুটোই। তো চলে এসেছি। তো চলুন দাদার সাথে কথাবার্তা বলবো এবং আমরা যদি মিউজিক নেবো, তো চলুন কী কী মিউজিক আছে না আছে সব রকম তথ্য আমার এই ভিডিওটা দেওয়া থাকবে। চলুন ভিডিওটা কন্টিনিউ করা যাক। তো চলুন দাদার দোকান যাব এবং কথাবার্তা বলবো। দাদার দোকানে ঢোকা যাক। তো সেই দাদার দোকানে চলে এসেছি, তো কথাবার্তা বলবো সেই দাদার সাথে। দাদা ভালো আছো? হ্যাঁ ভালো আছি, বলো বলো। হ্যাঁ, তো আমরা হচ্ছে ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটার। তো আমরা ইউটিউব কষ্ট করে ভিডিও বানাই। তো ভিডিও করি, তারপর ভিডিও বানিয়ে সে ভিডিও আপলোড করি। তো গান আমরা যে গানগুলো দিই সেগুলো ইউটিউব থেকে স্ট্রাইক পড়ে যায়। তো স্ট্রাইক পড়ার জন্য তাই তো আমি এটা ওই কষ্ট করে ভিডিও বানাই, যেহেতু তো স্ট্রাইক পড়ে যায়। তো এর জন্য আমরা ভাবলাম যে মোটা ভাইকে শোধালাম যে মোটা ভাই, যে আমরা যে ভিডিও কষ্ট করে ছাড়ি দিয়ে স্ট্রাইক পড়ে যায়, তো এর কারণ কি করে সমাধান করা যাবে। দিয়ে মোটা ভাই বললো আমার একটা দোকান আছে, তো সেখানেই তোকে নিয়ে যাব। তো সেখানে ভালো ভালো মিউজিক বানায় এবং সে মিউজিক করে, তো সেখানে যাবি এবং যেয়ে তো গান মিউজিক নিতে পারবি। তো আমি মোটা ভাইয়ের সাথে আপনার দোকানে এসেছি। তো এটা কি সত্যি? এখন বিষয়টা হচ্ছে যে তোমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর আছো, তোমাদের সব থেকে আমাদের এখন ইউটিউবারদের সব থেকে হচ্ছে গুরুত্বপূর্ণ, সব থেকে বড় প্রবলেম হচ্ছে ইউটিউব ভিডিওতে কপিরাইট ক্লেম করা। কপিরাইট ক্লেম তুমি দেখবা, আমি তোমাকে বলছি, তোমার ভিডিওর উপর কপিরাইট ক্লেম থাকবে। তুমি যখন ক্লেমটা অ্যানালাইজ করে দেখবা মিউজিকের উপর কপিরাইট। তো মিউজিকের উপর কপিরাইট ক্লেম থাকে, তোমার তো ভিডিও নিজের, কিন্তু মিউজিক তুমি ব্যবহার করছো অন্য লোকের। সেটা তুমি ইউটিউব থেকে নো কপিরাইট ভিডিও মিউজিক তুলো, বা অন্যান্য অনেক ওয়েবসাইট আছে গুগলে, আমি নাম করছি না, সেইগুলো থেকে তুমি মিউজিক তুলো, ওখানে লেখা থাকে নো কপিরাইট মিউজিক। তুমি যখন মিউজিকটা ভিডিওতে লাগাবা, হয়তো 2-1 মাস নাও কপিরাইট পড়তে পারে, নাও পড়তে পারে, কিন্তু 2-1 মাস পরে একবার পড়বে, 100 কপিরাইট পড়বে। পড়ে কিনা? পড়ে। এইবার সেটা হচ্ছে তুমি মিউজিকটা তো তোমার না, আমার না, অন্য জনের। এবার সেই ব্যক্তি যদি কপিরাইট ক্লেম নাও দেয়, ইউটিউব কিন্তু তোমাকে আলটিমেটলি কপিরাইট ক্লেম দিয়ে দিবে, কারণ তার সার্ভারে আছে, তুমি তার সার্ভারে আপলোড দিচ্ছ। দুটো একসঙ্গে যখন ম্যাচ হয়ে যাবে, ক্লেম তোমার পড়ে যাবে। এবার তোমার যখন ক্লেম পড়ে যাবে, টাকাটা কিন্তু যে মিউজিক ছেড়েছে, যে মিউজিকটা
তৈরি করে ছেড়েছে, তার পকেটে ঢুকবে, তোমার পকেটে 1 টাকাও ঢুকবে না। ঢুকবে না, তার হয়ে যাবে সেটা। হ্যাঁ, এবারে তোমাকে ওই জন্য আমাদের কাছে যারা ক্রিয়েটার আছে, যারা অ্যাকচুয়ালি মার্কেটে তারা ব্যবসা করার জন্যই তারা ভিডিও তৈরি করে, হ্যাঁ হ্যাঁ, তাদের বড় বড় অনেক চ্যানেল আছে, তুমি নাম জানো, নাম্বার 1 গ্রামীণ টিভি, রংপুর টিভি, হ্যাঁ আমি ওদের গ্রাম টিভি, তারপরে মনের মতো টিভি, অনেক অনেক চ্যানেল আছে এখানে আমতলায়, অনেক কটাই চ্যানেল আছে, 15টা খানা চ্যানেল আছে এখানে। হ্যাঁ, অনেকগুলো চ্যানেল, মানে যারা নাটক ভিডিও, নাটক ভিডিও করে, তারা ওই ইউটিউব থেকে বা গুগল থেকে মিউজিক গুলো ব্যবহার করে। তারা তাদের নিজের মিউজিক ব্যবহার করে, তারা নিজেরা তৈরি করে না, তারা শুধু ভিডিও তৈরি করে, কিন্তু মিউজিক তৈরি করার সময় আমার সঙ্গে বা আমার মতো কোন স্টুডিও ওয়ালার সঙ্গে মিউজিক, যারা মিউজিক স্টুডিও আছে তাদের সঙ্গে কিনে আনলে। তোমার নাম কি? আমার নাম রবিউল শেখ। তো রবিউল ভাই, তা বলে আমি নাই মোটা ভাইয়ের সাথে চলে এলাম, তো যারা কন্টেন্ট ক্রিয়েটার আছে, ইউটিউব ক্রিয়েটার আছে, তারা কি করে, যে তোমার যে ঠিকানা জানে না, যে মোটা ভাইয়ের সাথে যে আমি চলে এলাম, যারা জানে না তারা কি করে আসবে, তোমার ঠিকানা কি করে জানবে? আমার ঠিকানা হচ্ছে নারায়ণপুর বাজার, পোস্ট অফিস অমিয় নারায়ণপুর, থানা থানাপাড়া, জেলা নদিয়া। এবার যদি নদিয়ার জেলা তো এটা মাস্ট হয়ে গেল। এবার মুর্শিদাবাদ দিক থেকে যদি কেউ আসে, সে 2টো লাইন দিয়ে আসতে হবে। 1 নম্বর হচ্ছে মুর্শিদাবাদ যে কোনো প্রান্ত থেকে আসলে, যদি আসে আমতলার ঠিকানা, মানে অ্যাকচুয়ালি বেলডাঙ্গার ওই দিক থেকে যদি কেউ আসে, তাহলে আমতলা হয়ে, আমতলা ফেরিঘাট পার হয়ে হাজিরনগরের মধ্যে দিয়ে নারায়ণপুর বাজার পৌঁছে যাবে, আমার বাজারের স্টুডিও। আচ্ছা, আর যদি কেউ এই দিক থেকে ডোমকোল্টো বা ইসলামপুরের এই দিক থেকে আসে, তাহলে ওরা আসবে করিমপুর হয়ে আসতে পারবে। করিমপুর হয়ে এসে করিমপুর থেকে নাটনা মোড় যেটা আছে, নাটনা মোড় থেকে ডান দিকের রাস্তায় চলে আসলো, এসে একদম সোজা চলে আসবে হাগনাগাড়ি বাজার, কোথায় জেনে নেবে, হ্যাঁ, হাগনাগাড়ি বাজারে এসে নারায়ণপুর বাজার, হাগনাগাড়ি ছোট বাজার, নারায়ণপুরও ছোট বাজার। এবার ওখান থেকে নারায়ণপুর বাজার আসবে, হাগনাগাড়ি বাজারে এসে আবার জিজ্ঞেস করতে হবে না, ওখানে আবার 2-3টে রাস্তা আছে। এবার হাগনাগাড়ি এসে জিজ্ঞেস করবে নারায়ণপুর বাজার যাবো, নারায়ণপুর বাজারে গ্যাসের অফিস বা রবিউলের গ্যারেজ, আমাকে রবিউলের গ্যারেজ বলি সবাই জানে। তুমি এদিক চারিদিকটা তুমি দেখো, যদি দেখো অর্ধেকটা গ্যারেজ, অর্ধেকটা স্টুডিও। মানে আমার প্রথম ব্যবসা ছিল গ্যারেজ ব্যবসা। এখন আমি মিউজিকের কাজ আমি ছোটবেলা থেকে করতাম। এবার প্রথম দিকে আমি যখন গ্যারেজের ব্যবসা করতাম, গ্যারেজের ব্যবসা চালাচ্ছিলাম, কিন্তু মিউজিকটা আমি ছোটবেলা থেকে শিখে রেখেছি। সেটা 2019-20-20 এসে সেটা আমার ব্যবসায় পরিণত হলো। কারণ হচ্ছে আমি কাজ জানতাম, সবার কাজের ডিমান্ড হলো, তাই আমি কাজ শুরু করলাম। এখন আমি সবাইকে কাজ দিচ্ছি, এখন আমার এদিকে মাঝামাঝি হয়ে আছে। আমি চাইছি স্টুডিওটা একটু ভালোভাবে করতে, কারণ অনেকেও ভাবে যে হ্যাঁ একটু দেখতে ভালো না লাগলে একটু খারাপ লাগে, দেখতে ভালো লাগাটা ম্যাটার না, আমি কোন জায়গায় বসে কাজ করছি সেটা দেখতে ভালো লাগাটা ম্যাটার না। আমি তোমাকে কি কন্টেন্ট দিচ্ছি, তোমাকে মিউজিকটা যেটা দিচ্ছি সেটা তোমাকে নিখুঁত স্যাটিসফাইড কিনা, সিনেমাটিক মানে এক্সট্রিম লেভেলের মিউজিক তৈরি করবো। এবার সেটা তো গেল। আচ্ছা, আসার বিষয় আছে, কিভাবে আসবে? আচ্ছা, যদি কেউ কৃষ্ণনগরের দিক থেকে আসে বা কলকাতার ওই সাইড থেকে আসে, তাহলে কৃষ্ণনগর বাজারে আসবে। কৃষ্ণনগর থেকে এসে করিমপুর লাইনের বাস ধরতে পারে, বা বাইকে গেলে করিমপুর লাইনের রাস্তায় চলে আসবে, এসে নাজিরপুর পড়বে। নাজিরপুর থেকে সোজা ওই সিনেমা হলের যে রাস্তা আছে ওই রাস্তা দিয়ে চলে আসবে হাগনাগাড়ি বাজার থেকে বাঁদিকে টার্নিং ঘুরে গিয়ে নারায়ণপুর বাজার পৌঁছে যাবে। নারায়ণপুর বাজারে এসে যদি গ্যাসের অফিসের কাছে যদি পৌঁছে যেতে পারে তাহলে ভালো কথা, তাহলে তো আমার কাছে পৌঁছে গেল। আর যদি বাজারে এসে যদি আমাকে ফোন করে, আমি ঠিক করে নেবো। তুমি তোমার ডিসক্রিপশনে বা স্ক্রিনের নাম্বারটা, আমার ফোন নাম্বারটা মেনশন করে দিও, ফোন করে চলে আসবে, তখন ফোন করে চলে আসবে, তখন কোনো অসুবিধা হবে না, তাকে আমি গাইড করে দেবো। মানে আমি এখন মিউজিকের কাজ করছিলাম। আর কি বলার আছে বলো? আর কিছু বলার নাই, যেহেতু আমি মিউজিকের জন্য এসেছি, যে আমি কষ্ট করে ভিডিও ছাড়ি এবং স্ট্রাইক করে যাচ্ছে, যে কোনো গান লাগালে অন্য কোনো ইউটিউব থেকে যেতে গান আমি নিয়ে যাই লাগাও, ইন্টারনেট থেকে যাই তুলে লাগাবা, তোমার কপিরাইট ক্লেম পড়বে। এবার তোমাকে ওই থেকে বাঁচতে গেলে তোমাকে মিউজিক নিতে হবে। তার জন্য এই কারণে এখানে আসা, তাতে আজকে দেখতে এলাম যে এটা কি সত্যি কি না, তার জন্য এখানে আসা এবং দেখা। আসলে স্টুডিও তুমি খোঁজ পেয়েছো তাই? হ্যাঁ, খোঁজ পেয়ে এসেছি। তোমার কাছাকাছি তোমার স্টুডিও আছে কিনা তুমি জানতাম না, এটা আমার জানা ছিল না, যেটা মোটা ভাইয়ের জন্য জেনেছি। শুধু জানতো যে কলকাতাতেই পাওয়া যায়, আমি এটাই জানতাম।
ঠিক আছে, আমি তোমাকে মিউজিক তৈরি করে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, হুম হুম আমি মিউজিক তৈরি করার কাজই করছিলাম। হুম ঠিক আছে, তুমি বসো, আমি তখন মিউজিক তৈরি করে দিয়ে দেবো, অসুবিধা নেই। ঠিক আছে। আচ্ছা ভাই, বলছি তোমার কতগুলো চ্যানেল নিয়ে তুমি কাজ করো এখন? চ্যানেল অনেক কটাই চ্যানেল আছে যাদেরকে আমি মিউজিক দিই, হ্যাঁ মিউজিক গান তারা লেয়, তাদেরকে শোনাচ্ছি। লিস্ট করা আছে, আমার সব মনে থাকে না সব এক হ্যাঁ হ্যাঁ, তা তো অবশ্যই। এখানে মঞ্জুর আহমেদ আছে হ্যাঁ হ্যাঁ মুক্তারপুরে, হ্যাঁ মা ভাগ্নে টিভি, তারপরে হুম লালটু আছে ওদের, আগে রোজ ফান টিভি ছিল, ওদের না রোজ ফান বলছে, মা ভাগ্নে টিভি ছিল, এখন মনে হয় নামটাকে একটা চেঞ্জ করেছে। ও তাছাড়া এখানে রুবেল আছে, রুবেল আছে, জাহাঙ্গীর আছে, ওদের বাংলার গ্রামীণ টিভি না নাটক কি একটা নাম আছে। তারপরে রাজু ত্রিমোহিনী, হুম ডাবলু ত্রিমোহিনী, হুম মুস্তাকিন সর্দার লালনগর, হুম তারপরে আরমান শেখ হচ্ছে তোমার পলাশি, হুম তারপরে মাইনুল হরিয়ারপাড়া, মাইনুল, হ্যাঁ মাইনুল অত দূর থেকে মিউজিক নিতে আছে, আরো দূরের লোক আছে। আরো তারপরে মবিনুর আছে তোমার আমতলা, হুম আচ্ছা রাহুল আছে তোমাদের তোমাদের দেশে লালবাগ, রাহুলদের বাড়ি দেখো। রাহুলের বাড়ি হচ্ছে তোমার বেলডাঙ্গা, ইয়ে কাপাসডাঙ্গাতে। কাপাসডাঙ্গাতে। রাহুল মোটা মোটা রাহুলের, কোন মোটা রাহুল? রাহুল মোটা না, ও ও ও ও মোটা। হ্যাঁ, ওদের হচ্ছে ওই তোমার লালবাগের আশেপাশে। ও তারপরে শফিকুল আছে, শফিকুল অ্যাকশন ভিডিও বানায়। হ্যাঁ আরো এখানে আছে, আর রওশন টিভি, নাম্বার 1 গ্রামীণ টিভি, হ্যাঁ হ্যাঁ তারপর নাম্বার 1 গ্রামীণ টিভি নাটক, হ্যাঁ তারপরে এরাও চলছে। শফিকদের যেতে চাই, মানে শফিকের নাম করা এখন ঠিক হবে না, হ্যাঁ ঠিক হবে না। হ্যাঁ পল্লিগ্রাম টিভিতে আমি একসময় মিউজিক দিয়েছি, হুম 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 এখন বন্ধ আছে। এখন তারপরে তোমার স্বপ্না টিভিতে মিউজিক দিয়েছি, এখন বন্ধ আছে। বর্ষা অফিসিয়াল, ওরা তো ভিডিও করছিল, এখন ওরা চ্যানেল বন্ধ করে দিল, এখন ব্লগ করছে, হুম হুম তার জন্য ওদেরকে মিউজিক দেওয়া এখন বন্ধ আছে। হুম তিনটে তাহলে অনেক অনেক চ্যানেলের কাজ টোটালে করা। এলাকাতে ধরো যতগুলো ইউটিউবার আছে সবাই মোটামুটি আমার কাছে মিউজিক নেয়। হ্যাঁ, তো এখন নতুন কোনো মিউজিক আমরা কি শুনতে পারি? নতুন কোনো মিউজিক দিকে তোমার নিজের বানানো, আমরা নতুন কোনো মিউজিক? হ্যাঁ, আমার স্টকে তো অনেক মিউজিক আছে। হ্যাঁ আচ্ছা, একটা রোমান্টিক শুনে দিলাম। তো অল্প দিনে একটা গান শোনাচ্ছি। হ্যাঁ ঠিক আছে, শোনান। আচ্ছা, অল্প দিনে একটা গান শোনো। শোনান। ভোজপুরি গান এটা কিন্তু। ভোজপুরি? হ্যাঁ, সব ধরনের গান পাওয়া, তুমি চাপ নাই। হ্যাঁ, বাংলা, হিন্দি, ভোজপুরি, সব স্যাড সব। ইডিএম, হিপ হপ। হুম बंगाल की मिठासा कल तो चुराई दिलवा के आसा पलंग पर फड़फड़ लाइटनिंग के झटका बदल बनी सारा मोहल्ला खटका हमार जवानी राजा छेड़ न पानी झनकार बहे बांसुरी के तराना ये लहरिया में बस रहा दीवाना এটা কাট দিয়ে দিলাম। তো বড় ভাইয়ের সাথে কথা বলে আমার অনেকটা সময় কেটে গেল, তো খুবই ভালো লাগলো। বড় ভাই যে আমাকে এতটা সময় দিয়েছে তাই দেখে আমার অনেক অনেক ভালো লাগলো। তো সত্যি করে বড় ভাই, তুমি আমাকে এতটা সময় দিয়েছো কথা বলার, এতটা সুযোগ করে দিয়েছো, তাই দেখে আমার অনেক অনেক ভালো লাগলো। তো সত্যি আমার এত সুন্দর ব্যবহার পেয়ে আমার খুবই ভালো লাগলো। তো আপনারা কখনো যদি মনে করেন এখানে যদি গান, ব্যাকগ্রাউন্ড গান, এমনি অন্য কোনো গান কোনো নিতে চান এবং গান তুমি যে এসে গান গেয়ে
করে গান তৈরি করে নিতে চান, সব রকম এখানে পাওয়া যায়, সব রকমভাবে হবে। তো সব রকম এখানে করা যাবে। তো আপনারা তো দেখতেই পাচ্ছেন। তো আমার এখানে এসে খুবই ভালো লাগলো এবং গান শুনেও খুবই ভালো লাগলো। তো আমিও গান নিয়েছি। তো আজকের ভিডিওটা আমার এই অবধি। তো আমার এই ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অতি অবশ্যই একটু কমেন্টে জানাবেন। তো আবার দেখা হবে নতুন কোনো হ্যাঁ ভাই, ভিডিওতে। আর যেটা বলছি হ্যাঁ সেটা তোমরা মিউজিক হ্যাঁ। তোমরা এখানে আসো, দেখো, হ্যাঁ পছন্দ করো, হ্যাঁ 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 ভালো লাগলে তবেই নাও, হ্যাঁ, হ্যাঁ। সমস্যা নাই। হ্যাঁ হ্যাঁ আশা করছি পছন্দ বিষয়টা হুম হতেই হবে, মানে হতেই হবে। এগুলো আমার বিশ্বাস। আর তো এত সুন্দর রেট নিয়েও কোয়ালিটি বাঁধবে না। বাঁধবে না। আরে ছোট ভাইটা এ নতুন সবেমাত্র চ্যানেল শুরু করেছে, একে একটু সাপোর্ট করো, একটু সাপোর্ট করো। একে একটু সাপোর্ট করো, এ যাতে এগিয়ে যায়। হুম অল্প বয়স সবেমাত্র শুরু করলো, হুম হুম এও এগিয়ে যাক, সবাই এগিয়ে যাক, সবাই ভালো থাকুক, এটাই চাই। তো যাক ভাই আমাকে এতটা পরিমাণে সময় দিয়েছে, আমার খুবই ভালো লাগলো। তো আমার এই ভিডিওটা তাহলে এই অবধি। তো আমার এই ভিডিওটা আপনাদের যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে যাবেন। তো আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা বাই বাই।